আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব। আমরা এই যে গত ১-২ দিনে দেখতেছি একটা জিনিস বিশেষ ভাইরাল বা সব জায়গায় একটা খবর, যেটা এই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যেই ছবি বা ফটো, যেটা আমাদের বিভিন্ন যে মিশনগুলো আছে বা দূতাবাসগুলো আছে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় আছে, এগুলার এই ছবিগুলো নাকি সরাইয়া ফেলাইছে। এই বিষয়টা নিয়ে খবর রটছে, এই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আপনারা জানেন যে ২০২৪ সালে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি আসলে রাষ্ট্রপতি হিসাবে কার্যত শুধুমাত্র এই যে উপদেষ্টাদেরকে শপথ পড়াইছেন, এছাড়া তিনি আর ওরকম কোনো কাজ করতে পারেননি বা তাকে করতে দেওয়া হয়নি। তাকে এক প্রকার বলা যায় যে আপনার গৃহবন্দী করে রাখা হয়েছে, অর্থাৎ তাকে যে বঙ্গভবন, সেই বঙ্গভবনে আটকে রাখা হয়েছে। এরকমই শুধু ব্যতিক্রম দু একটা আনুষ্ঠানিকতা, যেটা একদম না করলেও নেয়, হয়তো সেখানে রাষ্ট্রপতি গিয়েছেন, এছাড়া কোনো জায়গায় তাকে দেখা যায়নি। একটা এর ভিতরে শুধুমাত্র যেন সেনাবাহিনীর বা সেনার সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে তিনি সেখানে গিয়েছিলেন। নবীন যেই আপনার তরুণ সৈন্যরা যে প্রশিক্ষণ নিয়েছে, প্রশিক্ষণের পরে তাদের একটা অনুষ্ঠানে তিনি সেখানে গিয়েছিলেন। এখন এই রাষ্ট্রপতি এক প্রকার গৃহবন্দী, তাকে কোনো কাজেই লাগে না, তিনি শুধুমাত্র বসে আছেন বলা যায়। এখন এই রাষ্ট্রপতির ছবি সরাইলই কি না সরাইলই কি, বা তাকে সিটিং রাইখা কেনই বা সরানো হচ্ছে, বা কেনই বা এটা ভাইরাল হচ্ছে। এখন এই বিষয়ে আমাদের সংবিধান কি বলে, যে রাষ্ট্রপতির ছবি রাখা কি আসলেই বাধ্যতামূলক? আসলে আমরা যদি দেখি আমাদের সংবিধানের দিকে যদি তাকাই, যে কার ছবি রাখা যাবে, এই বিষয়ে আমাদের সংবিধানে আছে ৪-এর ক অনুচ্ছেদে। সেখানে বলা আছে কি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারপর হচ্ছে যে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, তারপর হচ্ছে গিয়া বা মিশনসমূহে এই যে আপনার প্রদর্শন করিতে হইবে। এখন এখানে কিন্তু বলা আছে শুধুমাত্র আমাদের যে জাতির পিতা বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বা ছবি, এটা রাখা যাবে। কিন্তু এই যে মহামান্য রাষ্ট্রপতির ছবি রাখা যাবে বিভিন্ন দূতাবাসসমূহে, এরকম কোনো রেফারেন্স আমাদের সংবিধানে নাই। এখন তাহলে এটা কি আসলে অবৈধভাবে রাখা আছে? আমরা তো অনেক আগে থেকেই দেখতাম এটা না। এটা রাখা আছে আমাদের সংবিধানের যদি আরেকটা রুলস আছে, যেটা হচ্ছে গিয়ে ৫৫-৬ অনুচ্ছেদ। সেখানে বলা আছে, ৫৫ অনুচ্ছেদে হচ্ছে গিয়ে ৬টা, সেটা হচ্ছে যে আপনার রুলস অফ বিজনেস, অর্থাৎ যে রাষ্ট্রপতি তার নিজস্ব ক্ষমতা বলে তিনি কিছু কাজ করে থাকেন। সেটা কি ৫৫-৬ আছে কি, যে রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করিবেন। এখন এই যে বিধিসমূহ প্রণয়ন করবে, এটা কিন্তু রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতা বলে করবেন। এখন হয়তো রাষ্ট্রপতির সেই নিজ ক্ষমতা বলে, সেই আদেশ বলে আমরা দেখেছি যে এই যে আমাদের প্রধান আর আমাদের যেই জাতির জনক আছে, জাতির জনকের অর্থাৎ বঙ্গবন্ধুর ছবির পাশে দেখতাম প্রাইম মিনিস্টারের ছবি, রাষ্ট্রপতির ছবি, এগুলো আমরা দেখতাম বিভিন্ন জায়গায়। এখন সেটা মূলত একটা রুলস অফ বিজনেস, সেই আলোকে রাষ্ট্রপতির একটা আদেশের আলোকে এটা করা হয়েছে। এখন রাষ্ট্রপতিকে যেহেতু বলা হচ্ছে অবৈধ, রাষ্ট্রপতিকে যেহেতু বলা হচ্ছে যে তিনি এখানে এক প্রকার বন্দি, তাই এখন তার ছবিটা এটা নামায় লওয়া বা নামায় ফেলা রাখা, এটা আসলে কোনো ম্যাটার না। এখন এই ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে কিন্তু শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, এদের ছবিগুলো কিন্তু সরানো হয়েছে। অনেক জায়গায় এই রাষ্ট্রপতির ছবিও সরানো হয়েছে, কিন্তু তখন থেকে এই বিষয়টা কিন্তু ততটা গুরুত্ব সহকারে সামনে আসেনি। এখন হঠাৎ করে দেখা গেল ২০২৫ সালের ১৫ই আগস্টের অর্থাৎ ১৬ই আগস্ট থেকে এটা সামনে আসতেছে।
এখন এটা কোনো একটা উদ্দেশ্যের সামনে নিয়ে আসা হয়েছে বলে আমি মনে করি। কেননা আপনারা জানেন যে সরকারের এত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, সরকারের এত কঠোর মানে হুঁশিয়ারি থাকা সত্ত্বেও বাংলাদেশের আপামর জনগণ, আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসে তাকে শ্রদ্ধা জানাইছে, ভালোবাসা জানাইছে, তাকে স্মরণ করে যেভাবে তারা অনলাইনে যেভাবে পোস্ট দিয়েছে, অর্থাৎ এবং অনলাইনে পোস্ট এবং তার সশরীরে তার যেই বাড়ি বা তার যেই স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, সেখানে গিয়ে মবের শিকার হয়েছে। মানে সব কিছু মিলে সরকারের যেই, অর্থাৎ আমাদের ইন্টোরিয়ামে যারা আছেন তাদের যে রক্তচক্ষু উপেক্ষা করে মানুষ কিন্তু সেটাকে স্মরণ করেছে, বঙ্গবন্ধুকে তার প্রাপ্য যে সম্মান সেটা কিন্তু মানুষ দিয়েছে। এখন এই বিষয়টা আসলে আমাদের ইন্টোরিয়ামে যারা আছেন তাদের গায়ে লাগছে বা তাদের এটা মানে অসহনীয় পর্যায়ে চলে গেছে। তাই তারা এটা করছে কি, এটাকে মানে এই নিউজটাকে যাতে সামনে না থাকে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ যাতে এত ভালোবাসা এত সম্মান দেখাইছে এই বিষয়টা যাতে সামনে না থাকে, তাই নতুন একটা কিছু ইস্যু নিয়ে আসতে হবে। তাই নতুন ইস্যুটা কী নিয়ে আসলো, এই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের চুপ্পুর ছবিগুলা বিভিন্ন দূতাবাস বা মিশন থেকে সরানো হইবে। এখন এই বিষয়ে যদি জানতে চাই বা এই বিষয়ে যদি আমরা দেখি, আনুষ্ঠানিক কোনো সরকারের পক্ষ থেকে জানানো হয়নি, সরকারের পক্ষ থেকে কোনো লিখিত কোনো নোটিশও দেওয়া হয়নি, অর্থাৎ মৌখিক নোটিশের মাধ্যমে এগুলা করা হয়েছে। তাও মৌখিক নোটিশটা দিয়েছে কবে, শুক্রবারে, অর্থাৎ 15ই আগস্টের যে শুক্রবার ছিল, ওই শুক্রবারে। এত তো গুরুত্বপূর্ণ আসলে বিষয় ছিল না যে রাষ্ট্রপতির ছবি নামানোটা, এটা যে শুক্রবারে গেলে গুরুত্বপূর্ণ মানে বন্ধের দিন যে এটা নোটিশ দিতে হবে। যাক, তারপরে এটা হয়তো সরকারের উপদেষ্টাদের একটা অংশ এটা প্ল্যান করে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তারা করতে চাইছেন। তার ভিতরে প্রধানতম মাস্টার মাইন্ড হিসেবে খ্যাত যিনি মাহফুজ আলম, তিনিও হয়তো ছিলেন। এখন সব কিছু মিলে আসলে সরকার একটা ইস্যুকে দামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু সামনে নিয়ে আসছে, এছাড়া আর কিচ্ছুই না। কেননা এই যে রাষ্ট্রপতির ছবিতে এতদিন পর্যন্তই আসলে মানে 2025 সালের পর থেকে আসলে রাষ্ট্রপতির ছবি অনেক জায়গা থেকে সরানো হয়েছে। তাই এটা আসলে নতুন করে এই যে ভাইরাল হওয়ার বা নতুন করে সামনে নিয়ে আসার অন্য কোনো কারণ আমি দেখি না। তাই এছাড়া আর কিচ্ছু মনে হয় না। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে আমাদেরকে ফলো করতে পারেন এনায়েত হোসেন নামে। আর দেখাবো অন্য কোনো ভিডিওতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।